হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো 4th সেমিস্টারের জন্য, তাদের জন্য আজকে মেজর পেপার 6-এর যে টপিকটা আজ আমাদের কাছে রয়েছে সেটা হলো সরকারি এবং বেসরকারি প্রশাসনের দ্বৈতবাদ। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের মেজর পেপার 6-এর 4th সেমিস্টারের জন্য পলিটিক্যাল সায়েন্সের আলোচনার বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে অনলাইনে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য রয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং সেটাই মাইনর স্টুডেন্টদের জন্য করা হয়েছে শুধুমাত্র 699। গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিক্যাল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন কোর্সগুলো যে রয়েছে সেই অ্যাপ্লিকেশনে সেই কোর্সগুলোর পারচেস অ্যাক্সেস গ্রহণ তোমরা করতে পারবে। ঠিক আছে, তো চলো এবার মেন টপিক আসা যাক। আচ্ছা, তো সেটা হলো কি সরকারি এবং বেসরকারি প্রশাসনের দ্বৈতবাদ কি রয়েছে দেখো। তো সরকারি এবং বেসরকারি প্রশাসনের দ্বৈতবাদ যেটা রয়েছে, যে জনপ্রশাসন আলোচনার ক্ষেত্রে, ঠিক আছে, সরকারি এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য বা সম্পর্ক নির্ণয় করা, এটা হলো খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এবার সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কি কি কাজ কর্মগুলো করে থাকে জনপ্রতিনিধি হিসেবে, তো এদের মধ্যে অনেক কিছু পার্থক্য রয়েছে বা অনেক কিছু মিলও রয়েছে। ঐতিহাসিকভাবে মনে করা হতো যে এই দুই প্রশাসন সম্পূর্ণ ভিন্ন মেরু। ঠিক আছে, ঐতিহাসিকভাবে বা আগে মনে করা হতো যে সরকারি এবং বেসরকারি দুটোই হচ্ছে আলাদা। ঠিক আছে, এদের মধ্যে কোনো সেরকম কোনো মিল নেই। ঠিক আছে, যাকে দ্বৈতবাদ বলা হয়। তো প্রথম যে পার্থক্যটা আমরা এখানে দেখে নেব সেটা হলো লক্ষ্যগত বা উদ্দেশ্য কি রয়েছে, দুটোরই আলাদা আলাদা কি কি উদ্দেশ্য রয়েছে বা কি কি লক্ষ্য রয়েছে সরকারি এবং বেসরকারির মধ্যে। তো সরকারি প্রশাসনের প্রধান লক্ষ্য হলো জনসেবা এবং সামাজিক কল্যাণ। তো সরকারি প্রশাসনের প্রধান যে আমরা লক্ষ্যটা এখানে দেখছি সেটা হচ্ছে জনসেবা করা বা সমাজের কল্যাণ করা, এটা প্রথম লক্ষ্য পড়বে। অন্যদিকে বেসরকারি প্রশাসনের মূল চালিকা শক্তি হলো মুনাফা অর্জন করা। ঠিক আছে, তো প্রথম যে আমরা পার্থক্যটা এখানে দেখলাম যে লক্ষ্য বা উদ্দেশ্যগত দিক থেকে, যেটা হলো সরকারি যতগুলো রয়েছে, তো সরকারি প্রশাসনের প্রধান যে লক্ষ্যটা আমরা এখানে দেখলাম সেটা হলো জনকল্যাণ করা। ঠিক আছে, তো প্রথম তার পূর্বে বা জনসেবা করা। এবার যেখানে বেসরকারির প্রথম লক্ষ্য বা উদ্দেশ্য এখানে শুধুমাত্র মুনাফা অর্জন করা বা প্রফিট গেইন করা। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে রয়েছে আইনি কাঠামো। সরকারি প্রশাসন সংবিধান এবং কঠোর আইনি বিধিনিষেধ দ্বারা পরিচালিত হয়। তো যতগুলো সরকারি প্রশাসন রয়েছে সমস্ত সরকারি প্রশাসনগুলো কিন্তু সংবিধান দ্বারা এবং তাদেরকে নির্দিষ্ট আইন হিসাবে কিন্তু মেনে চলতে হয়। ঠিক আছে, এবং বেসরকারি প্রশাসন অনেক বেশি নমনীয় এবং বাজার চাহিদার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। তো বাজারে যেরকম চাহিদা হবে, ঠিক আছে, তো সেই চাহিদা হিসেবেই কিন্তু বেসরকারি প্রশাসনগুলো বা বেসরকারি সরকার সংস্থাগুলো তারা তাদের ইচ্ছা মতো বা বাজার চাহিদা মতো তারা কাজ করে থাকে। নেক্সটে রয়েছে তৃতীয় নম্বরে হলো দায়বদ্ধতা। তো সরকারি প্রশাসন জনগণের কাছে এবং আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। তো সরকারি প্রশাসন কিন্তু সবসময় আইনের কাছে দায়বদ্ধ থাকবে এবং সেই ক্ষেত্রে তারা সরকারের সাথে সাথে জনপ্রতিনিধিদের কাছেও কিন্তু তারা দায়বদ্ধ থাকে বা সাধারণ মানুষের ক্ষেত্রেও তারা দায়বদ্ধ থাকে। কিন্তু বেসরকারি প্রশাসন কেবল তার মালিক পক্ষ বা শেয়ার হোল্ডারদের কাছে দায়বদ্ধ থাকে। তো যেখানে শুধুমাত্র যতগুলো বেসরকারি সংস্থা রয়েছে, প্রশাসন রয়েছে, তারা শুধুমাত্র তাদের মালিক যারা রয়েছে বা তাদের শেয়ার হোল্ডার রয়েছে তাদেরই জন্য বা তাদের কাছেই শুধুমাত্র এরা দায়বদ্ধ থাকবে। কিন্তু সরকারি প্রশাসন
জনগণের কাছেও দায়বদ্ধ থাকবে এবং সরকারের কাছেও দায়বদ্ধ থাকবে বা আইন সবার কাছেও দায়বদ্ধ থাকবে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে আর্থিক নিয়ন্ত্রণ। ঠিক আছে, দেখো সরকারি প্রশাসনের আয়ের উৎস হলো কর বা জনগণের টাকা, যার প্রতিটি পয়সার হিসেব অডিটের মাধ্যমে তাদেরকে দিতে হয়। ঠিক আছে, তো সরকারি প্রশাসন যতগুলো রয়েছে তাদের আয়ের প্রধান উৎস হলো কর। ঠিক আছে, যেটাকে আমরা ট্যাক্স বলে থাকি, এটাই হবে সরকারি প্রশাসনের প্রধান আয়ের উৎস এবং জনগণের টাকা বা যার প্রতিটি পয়সার হিসাব অডিটের মাধ্যমে দিতে হয়। প্রত্যেকটা টাকার হিসাব বা প্রত্যেকটা পয়সার হিসাব কিন্তু সরকারি প্রশাসনকে অডিটে দিতে হয়। ঠিক আছে, একটাও টাকা তারা ব্যয় হিসাবে কিন্তু রাখতে পারবে না বা খরচা করতে পারবে না, যদিও খরচা করে সেই খরচার হিসাবটা কিন্তু সঠিকভাবে দেখাতে হবে। কিন্তু বেসরকারি প্রশাসনের অর্থায়ন সম্পূর্ণ ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক। তো যতগুলো বেসরকারি প্রশাসন রয়েছে তাদের আয়ের প্রধান যে উৎস রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু প্রাতিষ্ঠানিক বা সেটা হলো তাদের ইচ্ছামতো ব্যক্তিগত তারা সেটা করতে পারে। আচ্ছা, দ্বিতীয় নম্বরে রয়েছে আধুনিক দৃষ্টিভঙ্গি এবং সাম্য। এতক্ষণ আমরা দেখলাম যে সরকারি এবং বেসরকারি প্রশাসনের মধ্যে কী কী পার্থক্যগুলো রয়েছে। এবার আমরা দেখে নেব কি রয়েছে তাদের মধ্যে সাদৃশ্য, ঠিক আছে, বা মিল কী কী রয়েছে। বর্তমানে এলডি হোয়াইট বা হেনরি ফাওয়েলের মতে অনেক বিশেষজ্ঞ মনে করেন যে নীতিগতভাবে এদের মধ্যে পার্থক্য থাকলেও, ঠিক আছে, সরকারি এবং বেসরকারি যে প্রশাসন রয়েছে নীতিগতভাবে পার্থক্য থাকলেও কার্য পদ্ধতির দিক থেকে কিন্তু অনেকটা সাদৃশ্য রয়েছে। ঠিক আছে, কাজের দিক থেকে কিন্তু সরকারি এবং বেসরকারি প্রশাসনের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। তো প্রথম যেটা এখানে বলা হয়েছে ব্যবস্থাপনা, উভয় ক্ষেত্রেই পরিকল্পনা, সংগঠন এবং কর্মীদের পরিচালনা করার পদ্ধতি প্রায় এক। সরকারি হোক বা বেসরকারি হোক উভয় ক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের কাজকে পরিচালনা করার জন্য সবার প্রথমে আগে সেটাকে পরিকল্পনা বা প্ল্যানিং করতে হয়। ঠিক আছে, প্ল্যানিং করা, তারপরে সংগঠন তৈরি করা এবং কর্মীদের নিয়োগ করার যে পদ্ধতিগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু প্রায় এক বললেই চলে সরকারি এবং বেসরকারি প্রশাসনের মধ্যে। পস্কোপ, এটা এর আগের দিন পড়েছিলাম, এর আগের নোটসে আমরা পড়েছিলাম। ঠিক আছে, তো পস্কোপ মানে হলো লুথারগুলিকে দেয়া এই প্রশাসনের নীতিগুলো যে সরকারি এবং বেসরকারি উভয় প্রশাসনের ক্ষেত্রে কিন্তু সমানভাবে কার্যকর করা হয়। ঠিক আছে, তো পস্কোপ যে নীতিটা রয়েছে, ঠিক আছে, প্ল্যানিং, অর্গানাইজেশন, ঠিক আছে, তো এই সমস্ত যে প্ল্যানিং করার যে রয়েছে, তো যে নীতিটা তিনি দিয়েছিলেন লুথারগুলিক, তো এই লুথারগুলিকের যে নীতিটা এটা কিন্তু সরকারি এবং বেসরকারি প্রশাসনের উভয় ক্ষেত্রে কিন্তু একইভাবে সমানভাবে কিন্তু কার্যকর হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এবং তৃতীয় নম্বরে রয়েছে দ্বৈতবাদের বর্তমান প্রাসঙ্গিকতা। তো 90-এর দশকের পর দ্য নিউ পাবলিক ম্যানেজমেন্ট বা এনপিএম এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের উত্থানের ফলে সরকারি এবং বেসরকারি প্রশাসনের মধ্যবর্তী প্রাচীর অনেকটাই কিন্তু ভেঙে গেছে। তো সরকারি এবং বেসরকারি যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে যতগুলো পার্থক্য রয়েছে, ঠিক আছে, তো এই পার্থক্যগুলো যতদিন পর্যন্ত এই যে নিউ পাবলিক ম্যানেজমেন্ট এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যতদিন পর্যন্ত ছিল না ততদিন পর্যন্ত কিন্তু এই পার্থক্যগুলো ছিল। কিন্তু এই নিউ পাবলিক ম্যানেজমেন্ট এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই মডেলগুলো তৈরি হওয়ার পরে কিন্তু মাঝখানে যতগুলোই ভেদাভেদ ছিল বা যতগুলো বৈসাদৃশ্য ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে গেছে। ঠিক আছে, আচ্ছা, সরকারি দপ্তরগুলোতে এখন বেসরকারি সংস্থার মতে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার উপর জোর দেওয়া হয়েছে। তো সরকারি যতগুলো দপ্তর রয়েছে, ঠিক আছে, সরকারি কর্মদপ্তর, ঠিক বেসরকারি কর্মদপ্তরের যেভাবে কাজকর্ম করা হয়, ঠিক আছে, যেভাবে এফিসিয়েন্সি দ্বারা কাজ করা হয় বা জোর দিয়ে কাজ করা হয়, এখনও কিন্তু সরকারি যতগুলো দপ্তর রয়েছে সেই সরকারি দপ্তরেও কিন্তু ঠিক একই নিয়ম পালন করা হয়ে থাকে। ঠিক আছে, একইভাবে একই কর্মদক্ষতার মাধ্যমে কিন্তু সরকারি দপ্তরগুলোতেও কাজকর্মগুলো করা হয়ে থাকে। তো ভিডিওটি ছিল তোমাদের আজকে এতটাই আলোচনার ছিল বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।